আচ্ছা, সর্বাণী হয়েছে এটা? না স্যার। আচ্ছা। আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন করবো, কোয়াড্রেটিক ইকুয়েশনে বেশ কিছু টাইপ আছে। যেমন এটা তোমার একটা নাম্বার বেসড, তারপরে এজ বেসড হয়, স্পিড অ্যান্ড ডিস্টেন্স টাইম হয়, তারপরে আপস্ট্রিম ডাউনস্ট্রিম হয়, তারপরে কিছু যেটা আগে তুমি বলেছিলে কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট সাম, সেই রিলেটেড হয়। ঠিক আছে, এটা তার মধ্যে একটা যেটা নাম্বার বেসড। ঠিক আছে, এই নাম্বার বেসডটা এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, টু ডিজিট নাম্বার is 4 times the sum and 3 times the product of its digits. আচ্ছা, বলছে একটা টু ডিজিট নাম্বার। আচ্ছা তুমি ভাবো, যে কোনো একটা আগে ভাবো যে কি বলতে চাইছো। ভাবো টু ডিজিট নাম্বার, তবু সেটা 35। ঠিক আছে, 35 বলছে এখানে। এটা বলেছে টু ডিজিট নাম্বার ইজ 4 times the sum। সাম মানে কি বলতো? বলতে চাইছে যে ধরো 3 + 5 করলে কত হয়? 8 হয় তো, 8 হয়। এর সাথে তুমি সিম্পলি কিছু মাল্টিপ্লাই করেছো, কিছু মাল্টিপ্লাই করেছো, যেই নাম্বারটা মাল্টিপ্লাই করলে তুমি 35 পাবে। এই কথাটার মানে হচ্ছে এটা। এবার এখানে সাপোজ আমি 8-এর সঙ্গে 4 দিতে কিছু করতে পারবো না, এটা নাম্বারটা এরকম নিয়েছি। তো তুমি এখানে যে অ্যান্সার, যে ভ্যালুটা বার করবে তার ক্ষেত্রে এরকমই হবে। ঠিক আছে, ধরো এবার 3 + 5, এটা সাম করলে কত হয়? ডিজিটাল সাম করলে এইচ, এর সাথে সামথিং কিছু মাল্টিপ্লাই করলে, সরি সরি, সামথিং কিছু মাল্টিপ্লাই করলে তুমি 35 পাবে। এটা একটা কন্ডিশন বলেছে। আর একটা কন্ডিশন বলেছে, যদি তুমি 3 × 5 করো তাহলে কত পাও? 15। এই 15-এর সঙ্গে তুমি কিছু আবার মাল্টিপ্লাই করবে, যেটা করলে তুমি এই 35 পাবে। এটাই বলেছে যে 4 টাইমস, এই 3 টাইমস। ভাবো তোমার কোশ্চেনের অ্যাজাম্পশন অনুযায়ী এটাই সেটা। ঠিক আছে, মানে এই পার্টটাই সেটা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো, মানে এই অ্যাজাম্পশনের বিষয়টা মানে কি বলতে চাইছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। হুম, এবার অঙ্কে আসি। ছোটবেলায় একটা জিনিস শিখেছিলে যে টু ডিজিট নাম্বারস তুমি কিভাবে, মানে ডেসিমেল বা আমরা যে ইয়েতে লিখি, যে নাম্বার সিস্টেমে যে ফরম্যাটে লিখি, সেটা কিভাবে লিখতে পারি। ধরো কোনোটা নাম্বার 35, তুমি এটা কি লিখতে পারো? 3 × 10 + 5 লিখতে পারো এটা। হুম। সেম ভাবেও আমরা এখানেও সেই নাম্বারটাকে ওইভাবে জেনারেট করি। প্রথমে আমরা লিখছি লেট দা, এখানে তুমি ইউনিট প্লেস আর টেন্স প্লেস ভাবো। তোমার এটা ইউনিট প্লেস, এটা টেন্স প্লেস, তাহলে এটাকে কোনো কিছু ভাবে তোমাকে ধরে নিতে হবে। ধরো আমি ধরে নিচ্ছি লেট দা টেন্স প্লেস নাম্বার বি এক্স, আর ইউনিট প্লেস নাম্বার বি ওয়াই। ওকে, তাহলে এখন তোমার নাম্বারটা তাহলে কত হবে গো? নাম্বারটা হবে তোমার 10x + y। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখো, তুমি যেই নাম্বারটা চাইছো, তুমি যেই নাম্বারটা চাইছো সেই নাম্বারটার ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ সাম অফ ডিজিটস। এটা বলেছে। ধরো এই নাম্বারটা হ্যাঁ। 35, তাহলে নাম্বারটা ইজ ইকুয়াল টু 4 × 3 + 5, এটা তোমাকে আমি বললাম। ঠিক এই লজিক কিছু বলছে, 35 নয় এখানে, আমি জাস্ট বলছি অ্যাজাম্পশনের মতো, এরকম করে বলতে চাইছে কিছু একটা। আচ্ছা, তো আমরা এটা একটা বলতে পারি। আর একটা কি বলছে, নাম্বার ইজ ইকুয়াল টু, কি বলেছে, 3 টাইম, 3 × প্রোডাক্ট অফ। ঠিক আছে, এরকম একটা কিছু বলতে চাইছে। এবার তাহলে আমরা এটাকে এবার কিভাবে জেনারেট করি। একটা জিনিস ভাবো, সব ছেড়ে দাও, ভাবো ওই যে 35 আছে, ঠিক আছে না? তুমি এই নাম্বারটাকে এখন এক্স ধরেছ, আর এই নাম্বারটাকে ওয়াই ধরেছ, কারেক্ট? তুমি এই টোটাল নাম্বারটা রিপ্রেজেন্টেশন কিভাবে করেছো? 10x + y লিখে। ঠিক আছে না, 10x + y লিখে।
আর যদি তোমাকে বলে এই নাম্বারটার সাম বার করে, তার মানে কি হবে? এক্স প্লাস ওয়াই হবে না? বা প্রোডাক্ট করতে বলে তাহলে এক্স মাল্টিপ্লাই ওয়াই হবে না? দেখো এটা বুঝতে পারছো কিনা তুমি? হ্যাঁ স্যার। ওকে, বুঝতে পেরেছো যখন ভালো কথা। তাহলে আমরা একটা জিনিস তো এখান থেকে বলতে পারি, এই নাম্বারটা যদি 10x প্লাস ওয়াই হয় ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার এটা? হ্যাঁ। এটা সলভ করছি, এটা সলভ করলে কি হয়? 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y। তার মানে 4x টা এদিকে নিয়ে আসলে কত হবে? 6x। আর ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলে কত হবে? 5y। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে এখানে যে ক্যালকুলেশন গুলো করতে হবে না, ওই লিনিয়ার ইকুয়েশনের জিনিসই তোমার এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, নয়তো তুমি এটা ক্যালকুলেট করতে পারবে না। ঠিক আছে, অসুবিধা নেই, তাও তুমি করে ফেলতে পারবে। আমি এখানে করছি। আচ্ছা, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এই পার্টটা তো দরকার নেই, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এখান দিয়ে করে দেখাচ্ছি। ভাবো আর একটা পার্ট তুমি কি পাও? 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3xy। ঠিক আছে না? 3xy পাও। আচ্ছা, তুমি এই এক্সপ্রেশন থেকে যেটা পেয়েছো সেটাকে লিখে নাও নর্মালি। আচ্ছা, এটাকে সলিউশন করার অনেক রকম পদ্ধতি আছে। কিন্তু তুমি করবে কিভাবে? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল লিখেছি, সরি, এটা 5y কেন, এটা তো 3y। আচ্ছা, 4y মাইনাস 3y। তাই তুমি এখান থেকে লিখতে পারো 6x। আচ্ছা না, দাঁড়াও, আরো ছোট করে দিচ্ছি, আরো জিনিসটাকে ছোট করে দিচ্ছি। কি করছি? এই 3কে দিয়ে 6কে কেটে দিচ্ছি, তাহলে কত হয়? 2x। তাহলে বলতে পারো 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে তুমি এখনো তো এলিমিনেশন মেথড জানো না, তুমি এইভাবে ভাবো, তাহলে তোমার সুবিধা হবে করতে। তুমি ভাবো, তুমি লিখতে পারো তো ওয়াই ইকুয়াল টু 2x। এইটাই তোমার জন্য বেটার। ওয়াই ইকুয়াল টু 2x। তুমি কি করবে? ডট ডট ডট, পাবো 1। এই এক্সপ্রেশনটায় তুমি সেম জিনিসই করবে। 10x প্লাস এই যে ওয়াই ভ্যালুটা পেয়েছিলে 2x, সেটা এখানে বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু 3x। এই ওয়াই ভ্যালুটা কত হবে? ইন্টু 2x। এখান দিয়ে লেখো যে ফর্ম 1। ঠিক আছে, এবার তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা করলে কত হয়? 12x। আর এটা করলে কত হয়? 6x²। ঠিক আছে, 12x 6x²। তার মানে লজিক্যালি ভ্যালু দ্বারা এরকম 6x² মাইনাস 12x ইজ ইকুয়াল টু 0। এবার মনে রাখো, তুমি এখনই মনে মনে এটা ভেবে নিয়েছো যে স্যার একটা এক্স কমন নিলে তো এক্সটা 0 হয়ে যাবে, তাহলে ঝামেলা মিটে গেল। কিন্তু আমি বারবার কি বলেছি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্স এর মাথায় কত এসছে? স্কোয়ার। তুমি এখানে এক্স এর অবশ্যই দুটো ভ্যালু পাবে। এক্স এর এখানে অবশ্যই তুমি কি পাবে? দুখানা ভ্যালু পাবে। কিরকম করে পাবে? ধরো 6x কমন নিচ্ছি, নিয়ে কি লিখতে পারছি? এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে লিখবো যে 6x ইকুয়াল টু 0 একটা, আর একটা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। বাবা রে, এত বড় অঙ্কটা শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু 0 একটা, আর এক্স ইকুয়াল টু 2 একটা। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা? হ্যাঁ স্যার। তাহলে এরপরে তুমি এখান থেকে বার করো ওয়াই এর ভ্যালু ফর্ম 1। যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে ওয়াই ভ্যালু কত হবে? ওয়াই ভ্যালু 0 হবে। আর যদি এক্স এর ভ্যালু 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 4 হবে। ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? এই ভ্যালুটাকে আমরা অ্যাকসেপ্টেবল করবো না, কারণ কোনো টেন্স প্লেস তোমার 0 হতে পারে না। কারণ তোমার তো এখানে টেন্স ডিজিট একটা আসবে, তাই তুমি লিখবে টেন্স ডিজিট ক্যান নট বি 0। সেই জন্য অ্যাকসেপ্টেবল ওটা নয়,
তাহলে নাম্বারটা আমার কি হবে? নাম্বারটা হচ্ছে 10 ইন্টু 2 প্লাস 4। তার নাম্বারটা হচ্ছে আমার 20। নাম্বারটা আমার কি হবে? 24। দেখো 24। 24, তুমি এবার দেখো 24, তো কি বলেছিল? এইটা 4 ইন্টু এই দুটো ডিজিটের সাম, 2 + 4 করলে কত হয়? 6। তাহলে 6 × 4 করলে কত হয়? 24 আসে? হ্যাঁ স্যার আসে। তার মানে এই জিনিসটা আমার ভেরিফাই করেছে। আর একটা কি, 24 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 × 4, তার মানে 4 আর 2 8 আর 3 24। তার মানে এই জিনিসটা আমার ভেরিফাই করে, তার মানে আমার অঙ্ক একবারে ঠিক আছে। ঠিক আছে, তোমাকে ভেরিফাই করে দেখাতে হবে না, তোমার কাজ এইটুকু অবধি। বাট তাও দেখো একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, ভালো করে দেখো পরপর কি করেছি। এই আজকে যে কটা অঙ্ক করাবো মোস্ট, মানে ম্যাক্সিমামটাই কমপ্লিট হবে না, মানে চেষ্টা করব পার টপিকের যেরকম যে জিনিসগুলো প্রচুর ডিমান্ড করে। হয়তো পরীক্ষায় তোমাকে এরকম দেবে না, পরীক্ষায় এরকম রেটেড দেবে, যাতে তুমি বুঝতে পারো। ঠিক আছে, আরো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো অবশ্যই, বাট এটা তোমার কিন্তু একটা বেসিক লেভেল বুঝতে পারো, বলতে পারো। ঠিক আছে, আর ভালো করে চোখ বুলিয়ে দাও, কি করেছি, কেন করেছি, কিভাবে ক্যালকুলেশন করেছি সেটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2। স্যার একবার দেখাও না আগের এই স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ চিন্তা নেই। ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, তুমি সুন্দর করে বাড়িতে দেখে দেখে লিখো। A a 2-digit number is such that the product of its digits is 18 when 63 is subtracted from the number the digits interchanging uh, CH there is. চেষ্টা করো একটু। A 2-digit number is such that the product of its digits is 18
When 63 is subtracted from the number, the digits interchanging their place. Find the numbers. চেষ্টা করো একটু। হয়েছে কিছু? করছি কিন্তু এভাবে করছো এইভাবে হবে কিনা জানো না, তাই তো? কিভাবে করেছে? কি করেছে শুনি। ওই তো x ইন্টু ওয়াই ইকুয়াল টু 18 আর 10x প্লাস ওয়াই মাইনাস 63 ইকুয়াল টু ওয়াই এক্স। হ্যাঁ, তখন করতে পারো, বাট আমি একটু অন্যরকম বলছি। এই জিনিসটা এটা বলবো, তুমি যে লজিকটা করেছো, হ্যাঁ ঠিক আছে, সেই লজিকটা দিয়ে তোমার হবে, অবশ্যই হবে। কিন্তু তোমার এই কোশ্চেনে না একটুখানি জিনিস কায়দা করে দিয়েছে। তুমি করেছো যে বলেছে টু ডিজিট নাম্বার ইজ সাচ দ্যাট দ্য প্রোডাক্ট অফ ইস ডিজিট ইজ 18। তুমি করেছো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 18, তাই তো? এইটা হ্যাঁ তুমি স্যার। দুটো ভেরিয়েবল ধরে করেছো, হ্যাঁ ওটা ধরে করলেও তোমার অঙ্ক হবে, কোনো ভুল নেই এতে। আমি বলছিলাম শুধু এক্স দিয়ে যদি করি, তাহলে আমি কি করবো? সাপোজ তোমাকে আমি বলছি, আচ্ছা সার্থকও শুনবে, তুমি পরে জয়েন করেছো, ঠিক আছে? ভাবো যে একটা ডিজিট আছে, সাপোজ আচ্ছা আমি আগে ভাবি এ বি দিয়ে বলছি। ভাবো একটা ডিজিট আছে, নাম্বার আছে এ আর বি, ঠিক? আচ্ছা, ভাবো এই দুটোর প্রোডাক্ট হচ্ছে, তোমাকে বলে দিয়েছে একটা কিছু। এবার তুমি একটা এক্সাম্পল ভাবো, ভাবো এটা 35, তাহলে এই দুটোর প্রোডাক্ট কত? 15। এই দুটোর প্রোডাক্ট কত? 15। যদি তুমিকে বলা হয় যে ইউনিট প্লেসটা কত, দেখো তুমি ইউনিট প্লেসটা এইভাবেও তো বলতে পারো। এইটা যদি তোমার এ হয়, তাহলে এই ডিজিটটা কাইন্ড অফ 15/3 করলেই সেটা পাও না? তার একটুখানি 15/এ, এর ভ্যালু কত? 3। তাহলে কত হয়? 5 হয়। তুমি যার অন্য যে কোনো নাম্বার বলো, বাবা 34, এর মাল্টিপ্লাই করলে কত হয়? 12 হয়। তাহলে এইটাকে, এটা তোমার টেন্স প্লেস, তাহলে ইউনিট প্লেসটাকে কি করে পেতে পারি? এর প্রোডাক্ট ডিভাইডেড অফ টেন্স প্লেস, তাহলে কত পাও? 4 পাও। দেখো ওটাই সেটা, ঠিক আছে? তাহলে লজিক্যালি জিনিসটা হচ্ছে এটা, এই লজিকটা মনে রাখবে, এটা দিয়ে একটা কোশ্চেন হয়। কিরকম কোশ্চেন? এই ধরো তোমার দুটো একটা নাম্বার আছে, নাম্বারে দুটো ডিজিট হচ্ছে এ আর বি, যার টেন্স প্লেস হচ্ছে এ, যার টেন্স প্লেস হচ্ছে আমার এ। এই যে টেন্স প্লেস তুমি এ পাচ্ছ, এই যে ইউনিট প্লেস, এটাকে অন্য ভেরিয়েবল না ভেবে তুমি কি করে এটাকে বার করতে পারো? বার করতে পারো যে তুমি তোমার, যে যদি কোনো প্রোডাক্ট বলে দেয়,
প্রোডাক্ট বলে দেয়, তাহলে সেই প্রোডাক্টটা ডিভাইডেড অফ এই টেন্স প্লেসে ভ্যালুটা, তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, এবার নাম্বার ভাবো যদি 72, এর মাল্টিপ্লাই করলে কত হয়? 14 হয় স্যার। তাহলে আমার ইউনিট প্লেস যদি 7, এই সরি টেন্স প্লেস যদি 7 হয়, তাহলে আমি ইউনিট প্লেস কি করে পাবো? 14 ডিভাইডেড বাই 7 কত হয়? তার মানে তুমি যদি এখানে একটা টেন্স প্লেসের নাম্বার এক্স ধরো, তাহলে তোমার ইউনিট প্লেসের নাম্বারটা কত হবে? 18/x। দেখো এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি এক্সট্রা যদি করেছো ওটা ধরে অঙ্কটা করবে, যদি না মেলে পরের দিন দেখাবে। ঠিক আছে, আমি যেটাই বলছি এটাতে করে দেখো, এটাও করো, হবে, এটাতেও মিলবে তোমার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। চলো, তাহলে আমি কি বললাম? আচ্ছা, আমি অঙ্কটা করি, যদি পার জায়গা থাকে আমি লিখে দেবো ওটা। ঠিক আছে, লেট দ্য টেন্স ডিজিট বি এক্স, the unit digits b কি হবে? 18/x। হলো, তাহলে নাম্বারটা স্যার আমার কি হবে? নাম্বারটা হবে হচ্ছে 10x প্লাস 18/x। ঠিক আছে, নাম্বারটা কি হবে আমার? 10x প্লাস 18/x। আচ্ছা, আমি এখানে যে এক্সপ্লেনেশনটা বলছি না, এক্সপ্লেনেশনটা আরেকবার বলছি। ধরো একটা নাম্বার আছে 34, ঠিক? তুমি যদি এই নাম্বারের মাল্টিপ্লাই করো কত হবে? 12 হবে। তাহলে তুমি যদি ইউনিট প্লেস 3 রাখো, তাহলে এই নাম্বারটাকে তুমি কি লিখতে পারো? 12/3, ঠিক না? তাহলে একটা ভ্যালু যদি আমার এক্স হয়, তাহলে একটা মানে কি হবে? 12/x। তাহলে এখানে তুমি এই দুটোর যদি ফরমেশন বলো, তাহলে আমরা 34কে সাধারণত কিভাবে লিখে থাকি? 3 × 10 প্লাস 4। সেম ভাবে আমরা এখন বলতে পারি তো x × 10 প্লাস এই 12/xটাকে, ঠিক এভাবে বলতে পারি। সেটাই আমি এখানে লিখেছি 10x প্লাস 18/x। এইবার ভাবো, যদি তুমি 34টাকে এখন ইন্টারচেঞ্জ করো, তাহলে কত হয়ে যায়? 43 হয়ে যায়। তাহলে সোজা কথায় যদি কোনো ডিজিট ইন্টারচেঞ্জ হয়ে যায়, তার মানে কি বোঝে? ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার মানে হচ্ছে আমার এই 4টা এখন হয়ে যাবে আমার টেন্স প্লেস। তার মানে এখন আমি বলতে পারি এই 4 × 10 প্লাস 3। তুমি আগের বার এই 4টাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলে? 12/x দিয়ে, ইন্টু 10 স্যার প্লাস ভয়েস এক্স। কেটে কেটে যাচ্ছে। ভয়েস কেটে কেটে যাচ্ছে, সর্বনাশ করেছি। ওয়াইফাই তো দেখছি ভালোই চলছে, 60 থেকেও তাই। না স্যার। সবাই একবার লিভ হয়ে জয়েন হও, একবার লিভ হয়ে জয়েন হও, একবার লিভ হয়ে জয়েন হও। আমি আর একবার বলছি, একবার লিভ হয়ে জয়েন। শুনতে পাচ্ছ এবার ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আর একবার বলছি। ভাবো একটা নাম্বার আছে 35, ভালো কথা। যদি তুমি এই নাম্বারটার মাল্টিপ্লাই করো কত হবে? স্যার 15 হবে। তোমাকে কোশ্চেনে এই 15টা বলে দিয়েছে, তোমার কাছে এই ভ্যালু দুটো আননোন আছে, এটা দুটো বলা নেই। তুমি তাহলে বলতে পারো তো, যদি এটা তোমার 3 হয়, তাহলে এইটা অবভিয়াসলি 15/3 হবে। তাহলে এটা করলেই তুমি 5 পাবে। তাহলে তুমি এইভাবে এটাকে ম্যাচ করতে পারছো। তাহলে বলতে পারি এইটা যদি আমার এক্স হয়, তাহলে আমি এটাকে কি হিসেবে লিখতে পারি? 15/x। ক্লিয়ার? তাহলে একটা নাম্বার যেটা তুমি 35, যেটার ফরমেশন কিভাবে লেখো? 3 × +10 = 5, তাহলে তো এটা একটা নাম্বার হয়। 3 আর 5 তো কোনো নাম্বার না, 35। 3 × 10 + 5। তাহলে তুমি এই তিনটাকে কি দিয়ে অ্যাসাইন করেছো? এক্স দিয়ে। তাহলে x × 10 আর 5টাকে কিভাবে লিখেছো? 15/x। তাহলে তুমি বলতে পারো তোমার অরিজিনাল নাম্বারটা হচ্ছে 10x 15/x। সরি, হলো এইটুকু অব্দি। আশা করি কারো সমস্যা আছে এইটুকু অব্দি? না স্যার। সার্থকের? না স্যার।
আচ্ছা এইবার ভাবো এই ডিজিটটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিয়েছি, তাহলে কত হবে? 53 হবে। 53 করলে তোমার কি প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? না, প্রোডাক্ট তো চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি এবার কি করবে? তোমাকে তো কোশ্চেনে তুমি প্রথমে এক্স ডি যাকে ডিটারমাইন করেছো তাকে এখনো এক্স ডি ডিটারমাইন করতে হবে, নয়তো হিসাব গন্ডগোল হয়ে যাবে। তাহলে যদি তোমার প্রোডাক্টটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে তুমি এই যে 5 এটাকে কি দিয়ে ডিটারমাইন করেছিলে? স্যার আমি এটাকে 15/x দিয়ে ডিটারমাইন করেছিলাম। 3 কে কি দিয়ে ডিটারমাইন করেছিলে? x দিয়ে ডিটারমাইন করেছিলে, ওটা সেমই থাকবে। তাহলে 53 কে তুমি কিভাবে লিখতে পারো? 5 × 10 + 3। তার মানে শুধু 5টা তাহলে আমি কি লিখবো? 15/x × 10 + x, এই লিখবো। দেখো না তুমি শুধু ইন্টারচেঞ্জ কি হয়েছে, এখানে x আর 15/x লিখেছিলে, এইখানে এই 15/x টা আগে চলে এসছে, x টা পরে চলে এসছে। তাহলে এইটাই এখন তোমার সেই রিভার্স ডিজিটটা, যেটা তুমি লিখতে পারো 15x × 10 + x। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, কারণ আমরা এখানে রিভার্সের কাজটাই করবো, তাহলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ স্যার। ওকে, এবার একটা জিনিস ভালো, পরীক্ষায় তোমাকে না অন্যরকম কায়দা করে দেবে। তুমি পরীক্ষা তোমার কনফিউশন হবে। এই যে কোশ্চেনটা এখানে একটা কথা বলেছে যে when 63 is subtracted from the number that digits interchange, তাহলে তোমার যে অরিজিনাল নাম্বার যেটা ছিল তার থেকে তুমি যদি 63 মাইনাস করো, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি ইন্টারচেঞ্জ ভ্যালুটা পাবে। ঠিক, এইবার আমরা যে এখানে এখানে এই যে এক্সাম্পলটা ধরেছিলাম, তাহলে এখানে আমার এইটা আমার অরিজিনাল নাম্বার আর এটা আমার রিভার্স নাম্বার। তুমি একটা জিনিস বলো যে এই 35 এর সাথে থেকে যদি তুমি কিছু মাইনাস করো তাহলে 53 পাবে, না 35 এর সাথে কিছু সাম করলে তুমি 53 পাবে? কথাটা বুঝতে পারলে তো? কোশ্চেনে বলেছিল when 63 subtracted from the number the digit interchange their place। তার মানে তোমার যে অরিজিনাল নাম্বার যেটা ছিল তার থেকে তুমি যদি কিছু সাবট্রাক্ট করো, তাহলে তুমি ইন্টারচেঞ্জ ভ্যালুটা পাবে। কিন্তু তুমি আমি এখানে যে এক্সাম্পলটা নিয়ে কথা বলছি, ধরো এখানে 35 আছে, ঠিক? তাহলে তুমি এই 35 থেকে কিছু মাইনাস করে 53 আনবে, নাকি 35 থেকে কিছু প্লাস করে 53 আনবে? মাইনাস করে। মাইনাস করে 53 আনবে? কত মাইনাস করবে? না 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 না, প্লাস করবে কেন? প্লাস প্লাস করলে নাম্বারটা বড় আসবে, কিন্তু মাইনাস করলেও তো আসবে, মানে 35 এর পাশেও মাইনাস, আবার মাইনাস কোনো ডিজিট দিলে তো প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস কোন নেগেটিভ ভাববে না, তুমি পজিটিভের দিকেই ভাববে। ঠিক আছে, প্লাসই। প্লাস, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। কারণ তুমি এইটাই করবে, কারণ তুমি 35 এর সাথে কিছু অ্যাড করলেই তুমি ওই ইন্টারচেঞ্জ নাম্বারটায় যেতে পারবে। ঠিক আছে, তুমি কোনোভাবেই মাইনাস করলে যেতে পারবে না, যদি না তুমি নেগেটিভ ইন্টিজার নাও। নেগেটিভ ইন্টিজারের কথা বলছি না, অনলি পজিটিভ ইন্টিজারের কথা বলছি। কিন্তু তা তোমার কাছে এইটুকু তো স্পষ্ট, তুমি এখানে যে অরিজিনাল নাম্বারটা নিয়েছো সেটা নিশ্চয়ই বড় ইন্টারচেঞ্জ নাম্বারের থেকে। যদি আমি এখানে এই ফরমেশনেই আমি অরিজিনাল নাম্বারটাকে 53 ধরতাম আর ইন্টারচেঞ্জ নাম্বারটাকে আমি 35 ধরতাম, তাহলে তোমার অরিজিনাল নাম্বারটা বড় আসতো, তাহলেই আমরা অরিজিনাল নাম্বারটাকে বড় পেতাম। সেম ভাবে এখানে হয়তো অরিজিনাল নাম্বারটা আমার বড়, সেই জন্য আমি এখানে 63 ডিভাইড মাইনাস করার কথা বলেছি ওটার থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে রিভার্স নাম্বারটা লিখে নিই। রিভার্স নাম্বার বা ইন্টারচেঞ্জ নাম্বার লিখলেই হলো, আমি রিভার্স নাম্বারে লিখছি। তাহলে রিভার্স নাম্বার বি কি হবে? 10 × 18/x + x হয়ে গেল। এটা আমার রিভার্স নাম্বার। তাহলে আমি এবার কি বলেছে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন, আচ্ছা ভাবো যে তোমার একটা ভ্যালু ছিল 5, বলছে এর থেকে তুমি 3 মাইনাস করলে 2 পাবে। ঠিক, তার মানে আমি বলতে পারি তো 5 - 2 = 3। দেখো বুঝতে পারলে কিনা এইটার মানেটা? আচ্ছা দাঁড়াও একটুখানি ভালো এক্সাম্পল বলছি, ধরো ভালো example। এখানে আসো, ভাবো যে আহ, এটাকেই তুলছি। ভাবো বলেছে যে 53, সরি 53 আর 5 হচ্ছে 40, মানে 13 মানে 18।
ভাবো যে এই 53 থেকে বলেছে 18 মাইনাস করলে তুমি এর ইন্টারচেঞ্জ ভ্যালু পাবে, তার মানে 53 তোমার অরিজিনাল নাম্বার, এর থেকে -18 করলে তুমি এর ইন্টারচেঞ্জ ভ্যালু পেয়েছো। খুব ভালো কথা। তাহলে লজিক্যালি এটাও একটা ইকুয়েশন ফর্ম করতে পারো, বা বলতে পারো তো 53 মাইনাস 35 করলে 18 পাবো, মানে অরিজিনাল নাম্বার মাইনাস ইন্টারচেঞ্জ নাম্বার ইজ ইকুয়াল টু 18, ঠিক? বা অরিজিনাল নাম্বার -18 ইজ ইকুয়াল টু ইন্টারচেঞ্জ নাম্বার। আমি লিখে দিচ্ছি ইনফরমেশনটা, অরিজিনাল নাম্বার -18 ইজ ইকুয়াল টু ইন্টারচেঞ্জ নাম্বার, বা অরিজিনাল নাম্বার মাইনাস ইন্টারচেঞ্জ নাম্বার ইজ ইকুয়াল টু 18। এটা কখন পসিবল? যখন আমার অরিজিনাল নাম্বারটা মাস্ট বি গ্রেটার দেন ইন্টারচেঞ্জ নাম্বার। দেখো তো এই গল্পটা বুঝতে পারলে কিন্তু ভালো করে একটু। ঠিক আছে এটা? বুঝতে পেরেছো এটা? কি রে, শোনা যাচ্ছে না? সার্থক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সর্বাণী, সর্বাণী লেফট হয়ে হ্যাঁ এসছে। ওটা কি লিখলে লাস্টে? ওটা 53 অবধি বুঝতে পেরেছিলাম। আমি এখানে বললাম যে অরিজিনাল নাম্বার -18 করলে তুমি ইন্টারচেঞ্জ নাম্বার পাবে। যখন অরিজিনাল নাম্বার -18 ইজ ইকুয়াল টু ইন্টারচেঞ্জ নাম্বার, সেম ভাবে অরিজিনাল নাম্বার মাইনাস ইন্টারচেঞ্জ নাম্বার ইজ ইকুয়াল টু 18, তার মানে অরিজিনাল নাম্বার মাইনাস ইন্টারচেঞ্জ নাম্বার ইকুয়াল টু 18। আর এখানে বললাম এটা তখনই পসিবল যখন অরিজিনাল নাম্বারটা ইন্টারচেঞ্জ নাম্বারের থেকে বড় বা রিভার্স নাম্বারটার থেকে বড়। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে এখানে কি বলেছে যে when 63 is subtracted from the number the digit interchange their place। আচ্ছা, অনেক কোশ্চেনে অরিজিনাল নাম্বার বলে দেয়, অনেক কোশ্চেনে বলে দেয় না। বাই ডিফল্ট নাম্বার লিখে দেয়, মানে এখানে অরিজিনাল নাম্বারকে তুমি বুঝবে। ঠিক আছে, তাহলে when the 63 কার থেকে মাইনাস করতে বলেছে? অরিজিনাল নাম্বার থেকে। অরিজিনাল নাম্বার আবার কোনটা? 10x প্লাস 18x, এই 18/x। ঠিক আছে, এটা আমার অরিজিনাল নাম্বার। তার মানে এইটা থেকে আমি যদি উল্টোটাও তো করতে পারি, 10 ইন্টু 18/x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 63। ঠিক আছে, এই ইকুয়েশন ফর্ম নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো? মাইনাস সাইনটা এলো কেন? আরে এটাই তো বললাম, এই যে তুমি দেখো, ভাবো যে তোমার একটা অরিজিনাল নাম্বার তুমি অ্যাজিউম করো, অরিজিনাল নাম্বারটা তুমি অ্যাজিউম করছো, আমি তোমাকে একটা অরিজিনাল নাম্বার বলছি, এটা হচ্ছে 53। তাহলে ইন্টারচেঞ্জ নাম্বার কত হবে? অবভিয়াসলি 35। আমি তোমাকে বলেছি when 18 subtracted from original number the digit will be interchange। তার মানে অরিজিনাল নাম্বার থেকে তুমি যদি 18 মাইনাস করো তাহলে তুমি ইন্টারচেঞ্জ নাম্বার পাও। ঠিক তো? তুমি এখানে ইকুয়েশনটাকে যদি ভাবো তাহলে তুমি এটাও তো লিখতে পারো যে 53 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 18। হ্যাঁ স্যার। ওটাই করেছি, আমি ওটাই করেছি। ঠিক আছে, এবার হুম। নর্মালি ক্যালকুলেশন করছি, তাও কি হয়। আচ্ছা, নর্মালি ক্যালকুলেশন করলে এখানে উম, কিছু করার নেই, পুরোটাকে সলভই করতে হবে। 10x প্লাস 18/x মাইনাস 180/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 63। ঠিক আছে না? 10x মাইনাস এক্স করলে হয় 9x। ঠিক আছে, আর এটা করলে হয় হচ্ছে 180 থেকে 18 থেকে 2 চলে গেল, আর এক থেকে হচ্ছে 17, তার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে মাইনাস 162/x ইজ ইকুয়াল টু 63। ঠিক আছে, এইবার তুমি একটা কাজ করো, কি কাজ করবে?
এই 63টাকে এদিকে নিয়ে আসো। 9x মাইনাস 162/x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এইবার করো হচ্ছে তুমি এই পুরো টার্মটার সাথে একটা x মাল্টিপ্লাই করে দাও। x মাল্টিপ্লাই করে দিলে কি হবে? 9x² 9x² মাইনাস 162 মাইনাস 63x ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই লাইনটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। সার্থক। ঠিক আছে, এখান থেকে আরো যদি কিছু করতে পারো একটুখানি, যদি 9 কমন নিয়ে নাও তাহলে কি লিখতে পারো? x² মাইনাস 7x। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে 9 আর 18, তাই তো? ইজ ইকুয়াল টু 0। তার মানে গল্প তোমার এলো হচ্ছে x² মাইনাস 7x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, একটা আসবে x-9 আর একটা আসবে হচ্ছে x+2, মেবি তাই। 9 আর 2 18, 9 2 করলে হ্যাঁ তাই হয়। এটা ধরো ক্যালকুলেশন করবে, এখানে করলে স্ট্যাগার ধরবে না। আর এখানে তাহলে x এর ভ্যালু একটা আসবে 9 আর একটা x এর ভ্যালু আসবে -2। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু ওখানে তো 162 আছে, তাহলে 7x কি করে হলো? আরে খেপা, ভালো করে দেখো একবার। আমি আগে 63x-টাকে লিখেছি, এটা x এর টার্মটাকে আগে লিখেছি, 162টাকে এখানে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে এখানে লিখবে ডিজিট ক্যান নট বি নেগেটিভ, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেবো। ডিজিট লিখবে ডিজিট ক্যান নেভার বি নেগেটিভ, তাই এটা বাদ। তাহলে x এর ভ্যালু যদি 9 হয় তাহলে তোমার নাম্বারটা কত হবে? নাম্বারটা হবে হচ্ছে 10 ইন্টু 9 প্লাস 18/9। 9 দিয়ে এটা কাটলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 92। দেখো, ভালো করে একবার দেখে নাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সার্থক, হ্যাঁ স্যার। ঘুমাচ্ছ? ঘুমিয়ে পড়েছ? না স্যার, ঘুমাইনি, একটু আগে ও আচ্ছা, মনে হচ্ছে আবার কেমন চোখ লেগে গেছিল। না স্যার। আচ্ছা, পরের কোশ্চেন। হ্যাঁ, এবার আমরা অন্য একটা রকম টাইপ দেখবো। এই ট্রেন ট্রাভেলস a distance of 300 kilometer at constant speed if the speed of the train is increased by
লেখো যে 5 কিলোমিটার an hour the journey to have 15 2 hours. This find the original speed of the train. নাও 3 মিনিট সময় দিলাম, চেষ্টা করো একটুখানি, দেখো পারো কিনা। এটা সহজ অঙ্ক। পাওনি কিছু হয়েছে? করছি স্যার, দাঁড়াও। করো। সার্থক করছো না শুয়ে আছো? না স্যার করছি না। করছো না? না স্যার, করতে দম হবে। নেই বুকে। সবার হয়েছে? করছি, একটুখানি দাঁড়াও। কোশ্চেনটা দেখতে লাগবে না, পরে কোশ্চেনটা আমি তাহলে লিখে দেবো। হ্যাঁ, আমি কোশ্চেন টুকে নিয়েছি। ঠিক আছে।
বলো এবার। স্যার করেছি কিন্তু লাস্টে গিয়ে আর আসেনি, দেখো পাঠিয়েছি। লাস্টে গিয়ে আর আসেন। ঠিকই করেছিলা। তুমি ওই যে ভুল করলা, ওই যে তোমার চোখের ভুল, ওই পরের লাইনে এক্স স্কোয়ার লিখতে লিখতে হট করে এক্স স্কোয়ারটা উড়ে গেল। তাহলে অঙ্কটা তো ঠিকই ছিল, এক্স স্কোয়ার লিখলে একদম ঠিক ছিল। এক্স স্কোয়ারটা না লিখলে অঙ্কটা ঠিক হবে কিন্তু, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, চল করছি। আচ্ছা, এই অঙ্কগুলো এটা, আচ্ছা এই অঙ্ক গল্প একটু বল। ছোটবেলা থেকে শুনে আসছো যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, ঠিক আছে? আমরা একটা জিনিস এখানে মনে রাখবে, তোমার কোশ্চেনে কিছু না কিছু একটা কনস্ট্যান্ট বলে দেবে, কিছু না কিছু একটা তোমাকে কনস্ট্যান্ট বলে দেবে। যেমন এখানে তোমাকে বলেছে একটা কনস্ট্যান্ট স্পিডে গেছে, ঠিক আছে? অনেক জায়গায় বলে দেবে কনস্ট্যান্ট ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস ভাবো, তোমাকে যদি তুমি তোমার গাড়ির স্পিড কমাও, ধরো সাপোজ আগে ওরকম ভাবে ভাবো, সাপোজ একটা সাবমেরিন ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা তোমার ট্রাভেল করতে হয়তো 2 আওয়ার্স লাগবে, হয়তো তোমার 2 আওয়ার্স লাগবে কিছু সামথিং স্পিডে তুমি যেতে, ঠিক আছে? ধরো এই এই ডিস্টেন্সটাই তোমার এখন যেতে হয়তো 3 ঘন্টা লাগছে, তাহলে তোমার স্পিড কমেছে না বেড়েছে? এই ডিস্টেন্সটুকুই পার্টিকুলার ভাবো, এই ডিস্টেন্সে তোমার 10 কিলোমিটার, ঠিক আছে? এই পার্টিকুলার ডিস্টেন্সটা, এই 10 কিলোমিটার যেতে তোমার 2 আওয়ার্স লাগবে, ঠিক আছে? স্পিড একটা কিছু স্পিড আছে, কিছু একটা কনস্ট্যান্ট স্পিড আছে, ঠিক আছে? এই সেম ডিস্টেন্সই তোমার যদি এখন যেতে 3 আওয়ার্স লাগে, তাহলে এখন তোমার স্পিডটা কি প্রিভিয়াসটার তুলনায় কম লেগেছে না বেশি হয়েছে? এটা বল। কম লেগেছে। কম লেগেছে। তুমি আগে 10 কিলোমিটার যেতে তোমার 2 ঘন্টা লাগতো, এখন তোমার 10 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে। ধরো তুমি আগে 10 কিলোমিটার যেতে তোমার যে 2 ঘন্টা লাগতো তুমি সাইকেল যেভাবে চালাতে, আর এখন 10 কিলোমিটার 3 ঘন্টা লাগে, তাহলে তুমি সাইকেল ভিজেও চালিয়েছো না বেশি আসতে চালিয়েছো? সময়। আসতে চালিয়েছি। তাহলে তুমি বললে বেশি লেগেছে, কম হয়েছে। মানে তোমার স্পিডটাকে তুমি ও আচ্ছা, তুমি হ্যাঁ কম বললে ওই হিসেবে, হ্যাঁ ঠিকই ঠিকই বলেছো, রিডিউস করেছো স্পিডটাকে, হ্যাঁ ঠিকই বলেছো। মানে তুমি তোমার যে স্পিড সেটাকে রিডিউস করেছো। তার মানে তোমরা ছোটবেলায় শিখেছিলে যে ডাইরেক্ট আর ইনভার্স প্রপোর্শন, তো এখানে আমরা ইনভার্স প্রপোর্শন দেখবো। যে ডিস্টেন্স তোমার এখানে সেম, ডিস্টেন্স কিছু চেঞ্জ হয়নি, যদি তোমার টাইম ইনক্রিজ হয় তাহলে তোমার স্পিড ডিক্রিজ হবে। সেম ভাবে যদি তোমার টাইম ডিক্রিজ হয় তাহলে তোমার স্পিড ইনক্রিজ হবে। মানে সোজা কথায় বলতে গেলে, যদি কি হলো, যদি তোমার স্পিড বাড়ে তাহলে তোমার টাইম কি হবে? অটোমেটিক্যালি কমে যাবে। আর যদি তোমার স্পিড কমে যায় তাহলে তোমার টাইম অবভিয়াসলি বেড়ে যাবে, ঠিক? এইটুকু তো প্রথম গল্প গেল। এইবার কোশ্চেনে আস। কোশ্চেনে কি বলেছে? আর ট্রেন ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 300 কিলোমিটার অ্যাট কনস্ট্যান্ট স্পিড। 300 কিলোমিটার গেছে কিছু একটা কনস্ট্যান্ট স্পিডে। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ ইনক্রিজড বাই 5 কিলোমিটার পার আওয়ার, দ্য জার্নি উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস। লজিক্যালি পুরোপুরি মিলছে। তাহলে তুমি আগে 300 কিলোমিটার যেতে, যে স্পিডে যেতে, তুমি কি করলে পরে আবার ওই স্পিডটাকে 5 কিলোমিটারের যে 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিলে, স্পিড বাড়িয়ে দিলে। তাহলে স্পিড বাড়িয়ে দিলে কি হবে? অবশ্যই টাইম কম লাগবে, ঠিক আছে? লজিক্যাল বিষয়। তাহলে এইখানে তোমাকে কোশ্চেন আগে খুঁজে নিতে হবে তোমাকে কি কি বলেছে। আচ্ছা এখানে বলি, তাহলে কোশ্চেন তোমাকে প্রথমে কি বলেছে? প্রথমে তোমাকে এখানে বলে দিয়েছে, আচ্ছা এখানে তো আমরা ডাইরেক্ট ইয়ে লিখবো না, আমরা এখানে কোশ্চেনের ফরমেশনটা লিখবো, এখানেই বলছি
তাহলে কোশ্চেন অনুযায়ী তোমায় প্রথমে কি বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে একটা, আর স্পিড এখানে তুমি আপাতত ভাবো যে ইনিশিয়ালি এক্স, ঠিক আছে, ইনিশিয়ালি এক্স ভাবো, তুমি জানো না স্পিড তোমার কি লেগেছে, ঠিক আছে। তাহলে এই যে তুমি ডিস্টেন্স আর স্পিড পেলে, তাহলে তোমার টাইম কতক্ষণ লাগবে? অবভিয়াসলি এটাকে তো আমরা ঘুরিয়েও লিখতে পারি, কি লিখতে পারি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। টাইম তোমার এখন কত লাগবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 300, আর স্পিড কত এক্স। এই পরের কন্ডিশনেই বলছে যে এই স্পিডটাকে তুমি বাড়িয়ে দিয়েছো, কত বাড়িয়েছো, 5 আওয়ার্স বাড়িয়ে দিয়েছো। তাহলে এই ক্ষেত্রে এই সেকেন্ড কেসের জন্য তোমার টাইম কত হবে, সেম গল্প, 300/x+5। এইটুকু বুঝতে পেরেছো কিনা বল, আই থিঙ্ক এইটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। এইটুকু বুঝতে পেরেছো, তাহলে এইটুকু, এটাও একটা টাইম t1, এটাও একটা টাইম t2, ঠিক। তা তুমি তো এইটুকু বুঝতে পারছো যে তোমার t1টা অবভিয়াসলি t2 এর থেকে বড় হবে, অবভিয়াসলি t2 এর থেকে বড় হবে, ঠিক আছে। এটা লজিক বুঝতে পেরেছো, t1টা অবশ্যই t2 এর থেকে বড় হবে। হ্যাঁ স্যার। যদি t1টা t2 এর থেকে বড়ই হয়, কতটা বড় সেইটাই তোমাকে এখানে বলে দিয়েছে কোশ্চেনে, দ্য জার্নি উড হ্যাভ টেকেন 2 আওয়ার লেস, জার্নি উড হ্যাভ টেকেন 2 আওয়ার লেস। তার মানে তুমি আগে এই যে টাইমটা নিতে, এখন টাইমটা তোমার কি হয়েছে এর ক্ষেত্রে, কমেছে, কতটা কমেছে, 2 আওয়ার্স কমে। তাহলে তুমি বলতে পারো তো এই t1 মাইনাস t2 মানেই হচ্ছে 2, t1 মাইনাস t2 এটা মানেই হচ্ছে 2। কারণ এই যে এই জিনিসটা এখানে বললাম, তুমি হয়তো করেছিলে, তুমি হয়তো এরকম ফরমেশনের অঙ্ক খুব ইজিলি আসে সেই জন্য এটা করেছো, কিন্তু তোমাকে পরীক্ষা হলে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় না, তখন তোমার কনফিউশন লেগে যাবে যে আমি কোনটাকে আগে লিখবো মাইনাসের আগে। তখন তুমি মনে রাখবে যে জিনিসটা টাইম আমার বেশি লাগছে তার মানে সেটাই আমার বড়, যে কোনটাকে তুমি ভাববে যে অ্যাজাম্পশন করে কোনটা আমার বড় হয়েছে সেইটাকে আমি প্রথমে লিখবো স্বাভাবিকভাবে। t1 এর ক্ষেত্রে তুমি আর কি লিখেছিল, t1 এর থেকে t2 এ তুমি স্পিড ইনহ্যান্স করেছো, তাহলে তোমার টাইম কম লাগবে। t1টাই আমার বড়, তার মানে স্যার আমরা মানে আমি t1টাকে প্রথমে লিখবো, কারণ ওটা থেকে আমি মাইনাস করবো। যখন মাইনাস বুঝতে পারবে না কোনটা থেকে কোনটা, তখন ভাববে যে কোন জিনিসটা বড় ভ্যালু দিচ্ছে আর কোন জিনিসটা কম ভ্যালু দিচ্ছে, তাহলে তুমি ইজিলি লিখতে পারবে। তাহলে এখানে এবার এটাও তোমাদের ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। লেখো প্রথমে যে কি লিখবে, let x km/h be the constant speed of the train। তারপর তাহলে টাইম হবে, টাইম টেকেন টু কভার 300 কিলোমিটার, 300/x/hour। পাশে ইউনিট কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। when the speed is increased by 5 km/h is equal to 300/x+5 hours, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো এখন, অ্যাকর্ডিং টু কোশ্চেন, 300/x minus 300x+5 is equal to 2। তাহলে নর্মালি এখানে ক্যালকুলেশন করো, এক্স x+5, আচ্ছা আরো একটা কাজ করা যায়, ওটা করলে ছোট হয়ে যাবে বিষয়টা। সেটা হচ্ছে 300টাকে কমন নাও, 300টা কমন নিলে হয় 1/x মাইনাস 1/x+5 ইজ ইকুয়াল টু 2। এই 2 কে দিয়ে এটা কাটা দিলে হয় 150, ঠিক আছে। তাহলে এখানে এখন হচ্ছে x+5, x+5 মাইনাস x, x কেটে গেল, এখানে একটা
150 আছে, একদিকে একটা 0 আছে, তাহলে লজিক্যালি গল্প দ্বারাই হচ্ছে 750 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x। তুমি এখানে এখন লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 750, তাই তো? 25 3 হচ্ছে 75, তাই তো? 25 3 যা 75, আর 30 থেকে 25 মাইনাস করলে হচ্ছে 5। তার মানে এখানে তুমি একবারে ডাইরেক্ট লেখো যে তোমার আসবে হচ্ছে, একটা আসবে হচ্ছে এক্স প্লাস 3 আর একটা আসবে এক্স মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। তোমরা ক্যালকুলেশনটা করবে, আমি এখানে জায়গা করলেও জায়গাটা হবে না বলে আমি ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে একটা এক্স এর ভ্যালু আসবে -30 আর একটা এক্স এর ভ্যালু আসবে 25। অবশ্যই এটা নেগেটিভ, এটা আমরা অ্যাকসেপ্টেবল করব না, কারণ স্পিড কখনো নেগেটিভে হয় না। এটাকেই আমরা নেব। তাহলে বার করতে কি বলেছে? ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ আ ট্রেন। স্পিড বলেছে, তাই তো? বাস এটাই বার করতে হবে, তাহলে তো এটাই বেরিয়ে গেল, এটাই তোমার অরিজিনাল স্পিড। ঠিক আছে, বুঝতে পেরেছ? ভালো করে একবার দেখে নাও। হ্যাঁ স্যার। সার্থক, সার্থকের ঠিক আছে? বাহ, কমে গেছে। আচ্ছা, তাহলে এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা বাড়িতে করে দেবো। আচ্ছা, পরের কোশ্চেন। এবার অন্য একটা প্যাটার্ন। দ্য সাম অফ এজেস অফ আ ফাদার and his son is 45 years. 5 years ago, the product of their ages was 124. Determine their present ages. একটু চেষ্টা করো, একটু 1 মিনিট চেষ্টা করো, দেখো এটা ইকুয়েশনটা সলভ করতে পারছি কিনা, দিয়ে পাঠাও, তারপর আমি করে দিচ্ছি।
হয়েছে? করছি। কোশ্চেন লিখে নিচ্ছ খাতায় নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। এভাবে হবে? দাঁড়া, এক মিনিট দাঁড়া। এবার ইকুয়েশনটা লেখো। এটা ঠিকঠাকই করেছো। ঠিকই আছে। চলো আমি তোকে বলে দিচ্ছি, তো বুঝে বুঝে গেছে তাহলে। এখানে বলেছে দ্য সাম অফ দ্য এজেস অফ আ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 45 ইয়ার্স। ঠিক আছে? তার মানে খুব লজিক্যালি এইরকম কোশ্চেন তুমি দুটো, অনেকে ভাবে যে আমি তাহলে সনের বয়সটা এক্স ধরবো আর ফাদারের বয়সটা আমি ওয়াই ধরবো। একদমই না। এরকম দুটো ভেরিয়েবল একদমই নেবে না। তাহলে এখানে একটু ভালো করে লিখে দিই, একটা এক্স আর একটা ওয়াই এরকমটা নেবেই না। ঠিক? যখনই তোমাকে এই জিনিসটা বলে দেবে যে সন আর ফাদারের বয়সের এজের সাম করলে হবে 45, তুমি তখনই সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নেবে যে আমার ফাদারের বয়স যদি এক্স হয় তাহলে সনের বয়সটা হবে 45, 45 - এক্স। এই লজিকে আমি সেটাকে নেব। ঠিক আছে? এটা নিলে আর সুবিধা হচ্ছে এটাই যে তুমি আচ্ছা আমি কেন 45 - এক্স নেবো? এটার লজিক হচ্ছে কারণ অবশ্যই সেই প্রথমে এই জিনিসটাই শেখালাম। কারণ যতই হয়েছে তোমাকে এমন কোনো কোশ্চেন দেবে না যেই কোশ্চেনে তোমার মানে এক্সেপশনাল কিছু হতে পারে। তো ফাদারের বয়স সবসময় সানের থেকে বড়ই হবে, তোমাকে এই কনসেপ্টটাই দেবে। ঠিক আছে? তো তুমি সানের বয়স অবশ্যই বাবার বয়স থেকে মাইনাস করলেই পাবে। এবার ভাবো, তোমাকে এই যে টাইম ফ্রেমিং বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে 5 বছর আগে দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস ওয়াজ 124। এটা কিন্তু মনে রাখবে, তুমি যদি প্রেজেন্টের এজ থেকে মাল্টিপ্লাই করে 124 করো তাহলে কিন্তু হবে না। কারণ প্রেজেন্টের এজ যদি 30 হয় তাহলে 5 বছর আগে কত ছিল? অবশ্যই কমেছে, 5 হয়েছে। তখনকার মাল্টিপ্লিকেশন তাহলে 5 বছর আগে মানে কি এখনকার থেকে, মানে প্রেজেন্ট থেকে পিছনে। প্রেজেন্ট থেকে পিছনে হলে এর থেকে পিছনে কত হলে -5, তাহলে এক্স -5। আর এর থেকে পিছনে গেলে মানে কি 45 - এক্স -5, তাহলে 40 - এক্স। ঠিক আছে? এরকম একটা হবে। আর এই দুটোরই তোমাকে মাল্টিপ্লিকেশন করতে বলেছে, যেটা করলে পাও হচ্ছে 124। তারপর আমরা এখান থেকে আহ, ইয়ে করতে পারবো। ঠিক আছে? মনে রাখবে এগো, তারপরে হচ্ছে অনেক সময় বিকাম বলে দেয়, বিকাম। বিকাম তো আলাদা কথা। এগো বলে, ওগুলো কথাই ভুলে গেছি। 5 ইয়ার্স এগো। আচ্ছা, পরে তোমাকে বিফোর বলে দিতে পারে, বিফোর। এখানে বলতে পারে আফটার, তারপরে হেন্স, লেটার। ঠিক আছে? এই শব্দগুলো তোমার আফটার, হেন্স মানে এগুলো সব পরে বোঝায়। আর আগে বলতে এগো, বিফোর, আর একটা কিছু বোঝায়, আমার ঠিক মাথায় আসছে না। আহ, যাই হোক, কিছু একটা হবে, মনে পড়ছে না, মনে পড়লে বলতে পারো। ঠিক আছে? চলো চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে কি করবো? তুমি ঠিকই করেছিলে। লেট দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার বি এক্স ইয়ার্স আর son present age is equal to 45 - x। Yes. আচ্ছা, এখানে এটা কি একটা আচ্ছা, তাহলে 5 years ago কি সব লিখছে? 5 years ago father is equal to x minus 5 years sons
45 minus x minus 5 is equal to 40 minus 8. তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দাঁড়াবে? x minus 5 আর 40 minus x is equal to 124. তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়? 40x minus x square minus 200 plus 5x equal to 124. তাহলে x square minus 45x plus 324 is equal to 0. বাবা 324 না, 324 তার মানে হচ্ছে 18 দুগুণে 36, এখানে 36 আর 9 4 3 নং 27 আর 3 32। তাহলে এখানে হবে হচ্ছে এটা একটা হবে হচ্ছে x minus 9 আর একটা হবে x minus 36 is equal to 0। তার মানে একটা x এর ভ্যালু হচ্ছে 9 আর একটা x এর ভ্যালু হচ্ছে 36। এইবার গল্পটা হচ্ছে তোমাকে এখানে এটা ভরতে হবে ডিটারমাইন দ্য প্রেজেন্ট টেন্স, তাই তো? তুমি একটা জিনিস বসিয়ে বসিয়ে দেখ, যদি ফাদারের বয়স x ইকুয়াল টু 9 হয় তাহলে সানের এজ কত হবে? 45 মাইনাস 9। এটা করলে কত হবে? এইটা করলে এই এক মিনিট, এক্স এর ভ্যালু বের করলেন তাই তো? ফাদারের বয়স 9 হলে সনের এজটা 45 মাইনাস এক্স। হ্যাঁ, এই যে এইটা করলে একমাত্র যে তোমার আনসার আসবে হচ্ছে তাহলে 34, তাই তো? 34 না 33? 36 আসবে না? 36। না 36 কি করে আসে? 45 minus 9 তো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আর হচ্ছে তাহলে 36। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার কি হয়েছে, ফাদারের বয়স কম ছেলের বয়স বড় হয়ে গেছে, তাহলে এইটা ইললজিক্যাল। ইললজিক্যাল, এটা কখনো হতে পারে না, তাই এটাকে তুমি অ্যাকসেপ্ট করবে না। তাহলে তোমার যখন এক্স এর বয়স 36 হবে আর এটা 45 মাইনাস 36 করবে, এইটা নাই, এইটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা তোমার ফাদারের বয়স, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর একটা কোশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি, ওটাও বাড়িতে করে ফেলবে। কোশ্চেন নাম্বার হচ্ছে 7। Square of ঠিক আছে, এটা বাড়িতে করে ফেলবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিয়ে রাখবেন।
আজ তাহলে এইটুকুই রাখলাম, ঠিক আছে? পরের দিন সানডেতে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো অঙ্ক আর যেগুলো তোমার বইয়ে দাগিয়ে দিয়েছিলাম সেগুলোই করে নিয়ে সানডেতে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আবার 11টার সময়, হ্যাঁ?